প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, কাকচিরা বাজার থেকে, জেলা বরগুনা। জি ভাইয়া বলুন। জি ভাই, আমি জানতে চাচ্ছি সুদ ঘুষের টাকা যদি জাকাত দেওয়া হয়, একটা লুঙ্গি শাড়ি মানে দেওয়া হয়, তার সেটা আল্লাহ তাআলা কবুল হবে কিনা, এবং কুরবানি যদি দেওয়া হয় সুদ ঘুষের টাকা দিয়ে, তাই এটা কবুল হবে কিনা ইন্ডিয়া আল্লাহ তাআলা, আমি জানতে চাচ্ছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি বিষয় তুলে ধরেছেন। সুদ ঘুষের টাকা দিয়ে যে জাকাত দেওয়া হয়, লুঙ্গি শাড়ি দেওয়া হয়, কোরবানি দেওয়া হয়, এগুলো কি ঠিক আছে? সুদ ঘুষের টাকা অথবা অন্যায়ভাবে কোনো টাকা যদি কেউ উপার্জন করেন, তার উপার্জন হারাম। সেই হারাম উপার্জন থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম গ্রহণ করবেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না, গ্রহণ করেন না। সুতরাং এক্ষেত্রে তার এই আল্লাহর সন্তুষ্টির জন্য যেই জাকাত দিচ্ছেন অথবা দান করতেছেন, এগুলো কোনোটাই গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত তিনি তার উপার্জনকে হারাম মুক্ত না করবেন। উপার্জন অবশ্যই হারাম মুক্ত হতে হবে। যদি হারাম মুক্ত হয় তাহলেই তার পরবর্তী বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, তার বিষয়টি বিবেচনায় আসবে। জি, যে একটি বিষয় উনি উল্লেখ করলেন যে জাকাতের টাকা দিয়ে লুঙ্গি শাড়ি কিনে দেওয়া হয়, জাকাতের টাকা দিয়ে কি কেউ লুঙ্গি শাড়ি কিনতে পারেন? জাকাত যদি টাকার উপর হয়ে থাকে তাহলে টাকাই দিতে হবে। সেক্ষেত্রে জাকাতকে খরচ করে লুঙ্গি এবং শাড়ি দিয়ে জাকাত আদায় করার বিধান বৈধ নয়, তাহলে তার জাকাত আদায় হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ লুৎফুল হায়দার। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন, আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমরা 3 ভাই 3 বোন। তো আমার বাবা কিছু সম্পত্তি রাখছিল, তো বাবা টাকা দেয় না, আমরা 3 ভাই টাকা দিয়েছি। সেক্ষেত্রে বোনরা কোনো টাকা দেয় না। তো এক্ষেত্রে বাবা যেহেতু টাকা দেয় না, আমরা 3 ভাই টাকা দিয়েছি, সেক্ষেত্রে বোনেরা এখানে অংশীদারিত্ব থাকবে কিনা, এইটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো সবে কদর সম্পর্কে। আমরা জানি যে বিজোর রাতে খুঁজতে বলছে শেষ দশকে। তো এখানে দেখা যায় সৌদি আরব একটা বিজোর, বাংলাদেশে একটা বিজোর, 2 রকমের বিজোর আসে। তো আসলে আমাদের দেশে 27 তারিখ একটা মানে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। তো আবার হুজুরেরা বলে যে বেজর খুলতে, কিন্তু আবার স্পেশাল ভাবে আদায় করা হয় 27 তারিখে। তাহলে আমরা কোন দিকে যাবো, এটা নিয়ে আমরা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে আছি, একটু পরিষ্কার করলে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন সম্পর্কে আমাদের একটু জানার ছিল যে সম্পত্তি এটা কিনেছেন কি আপনার 3 ভাইয়ের টাকা দিয়ে, তাই না? আমার বাবার নামে রাখা হয়েছে সম্পত্তিটা, কিন্তু টাকা দিচ্ছি আমরা 3 ভাই, বোনেরা টাকা দেয় না। মানে বাবার সম্পত্তি রেখেছেন, টাকা দিয়েছেন 3 ভাই, এই তো? জি, বোন 3 জনে দেয় না টাকা। সম্পত্তিটা কি বাবার নামে? সম্পত্তিটা বাবার নামে, টাকা দিচ্ছি 3 ভাই। বাবা কি আছেন জীবিত? না, বাবা মারা গেছেন। পেয়েছেন প্রশ্ন? হ্যাঁ জি, পেয়েছি। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্নটা যেটা সম্পত্তি। প্রথম প্রশ্ন, আপনার বাবার সম্পত্তির মালিকানা আপনারা 3 জন এবং আপনারা 3 বোন, আপনারা এই 6 জন মালিক হবেন। তার মধ্যে 3 ভাই আপনারা পাবেন 6 আর বোনেরা পাবেন 3, অর্থাৎ 1:2, মানে 9 ভাগের 6 ভাগ ওনারা পাবেন, 3 ভাগ পাবেন বোন। 9 ভাগের 6 ভাগ আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা 3 ভাগের 2 ভাগ পেয়ে যাবেন, আর 3 ভাগের 1 ভাগ বোনেরা পাবেন। কিন্তু এটা একটা আন্দাজ দিচ্ছি, কারণ হলো অন্য ওয়ারিশ আছে কিনা সেটা আমার জানা নেই, যেহেতু আমাকে বলা হয়নি। জি, অন্য ওয়ারিশ থাকলে এটা আবার চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই বোনেরা এই সম্পত্তির মধ্যে ভাগ পাবেন। জি, আপনি আরেকটি প্রশ্ন করেছেন সবে কদর পাওয়ার ব্যাপারে, শেষ দশকে বেজর রজনীতে। আপনি এখানে একটি বিষয় তুলে এনেছেন যে সৌদি আরবে আর আমাদের দিন গণনা কিন্তু একরকম নয়, এখানে কি অবস্থা হবে? আর 27শে রমজানকে তো গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা কেমন? প্রথম কথা হচ্ছে শবে কদর বা লাইলাতুল কদর, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে প্রথমে তালাশ করতে বলেছেন। তারপর যারা দুর্বল চিত্তের অধিকারী, ইবাদতের ক্ষেত্রে যাদের দুর্বলতা আছে, অথবা
যারা অসুস্থ তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা হালকা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়ালতামিসুহা ফি আওয়াতিরিহা, যে তোমরা এই লাইলাতুল কদর তালাশ করো রমাদানের শেষ দশকের বেজোট রাতগুলোতে। তাহলে 5 দিন ডিসকাউন্ট হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 দিন ডিসকাউন্ট করে দিলেন। এরপর আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ডিসকাউন্ট করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে 21, 23, 27 তোমরা তালাশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দুর্বল লোকদের জন্য একটু সহজ করলেন, কারণ আল্লাহর বান্দাদের মধ্যে কিছু লোক আছে যারা সব কিছু করতে পারবে না, অসুস্থ থাকার কারণে। মুসনাদ আহমদ একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বৃদ্ধ আসলেন, এসে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এত বৃদ্ধ হয়ে গেছি যে আমি অনেকক্ষণ দাঁড়াতে পারি না, অনেকক্ষণ ইবাদত করতে পারি না, কষ্ট হয় আমার অনেক বেশি। লাইলাতুল কদরের জন্য আমাকে একটা রাতের কথা বলে দেন, অন্ততপক্ষে আমি লাইলাতুল কদরের কিয়ামটা যেন পাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আলাইকা বিসাবিআহ, তুমি 87 রাতটাকে বেশি করো। 87 রাতটাকে রাসূলুল্লাহ ইঙ্গিত করেছেন। সুতরাং যদি 87 রাতটা কেউ গুরুত্ব দেয় এতে কোনো অসুবিধা নেই, কিন্তু 87 রাতেই লাইলাতুল কদর নিশ্চিত করে বলা সুন্নাহ পরিপন্থী বক্তব্য। মানে এটা সম্ভাবনা বেশি, মানে প্রবল সম্ভাবনা আছে 87 রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন এবং সাহাবায়ে কেরামগণ গুরুত্ব দিয়েছেন। সুতরাং কেউ যদি 87 রাতকে গুরুত্ব দিয়ে থাকেন দিতে পারেন, কিন্তু 87 রাতেই লাইলাতুল কদর অথবা শবে কদর এই কথা বলা এটা মোটেও শুদ্ধ নয়। এক্ষেত্রে তাহলে তিনি ভুল একটা মানে ইনফরমেশন দিলেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে নির্দিষ্ট করে যাননি। এর সাথে আরেকটি কি কথা যুক্ত করেছিলেন প্রশ্নের মধ্যে, ছুটে গেছে আমার। এটাই তো 27 রমজানের ব্যাপার। আরেকটা কথা কি জেনেছি, আপনার সৌদি আরব এবং বাংলাদেশের তো দিন তো একরকম। এটা পৃথিবীর সবখানে রাত এবং দিন এক টাইমে কোথাও হয় না। পৃথিবীর এক টাইমে রাত এবং দিন, কোথাও রাত হয় কোথাও দিন হয়। সুতরাং এই পার্থক্যটুকু আমাদের বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দাদেরকে মানে এই রাত এবং দিনের সাথে সম্পৃক্ত, সূর্য এবং চাঁদের সাথে সম্পৃক্ত কোনো বিধান দেন, তখন বান্দা যেই ভূখণ্ডে আছে সেই ভূখণ্ডের বিধান তার উপর প্রযোজ্য হবে, সেই ভূখণ্ড অনুযায়ী তাকে বিধান পালন করতে হবে। কারণ আপনি যখন সৌরজগতে চলে যাবেন, আপনি যখন মঙ্গল গ্রহে চলে যাবেন, অথবা আপনি বাইরে চলে যাবেন, এই যে পৃথিবীর যেই মানে বাউন্ডারি আছে এর বাইরে যখন আপনি বেরিয়ে আসবেন, তখন তো আপনার রাতও নেই দিনও নেই। তাহলে তখন আপনি কি তখন আপনি অন্যরকম একটা বিষয়ে চলে যাবেন, তখন আপনি কি মানে লাইলাতুল কদর বের করতে পারবেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসম্ভব কিছুই না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়টি সহজ। সুতরাং বান্দাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে বান্দাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটাকে অনুসরণ করতে হবে।